কি দেখলেন এবং পূর্বস্থলী 2 এর গ্রামীণ হসপিটাল দেখলাম, পরিষেবা যা যা ঘাটতি আছে সেটা বললাম। ইসিজি মেশিন এখানে একটা নয় দুটো আছে, সুতরাং একটা ভেতরে লাগানো আছে, একটা এমএনইউ বা আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট সেটাতে আছে। সেটার পরিষেবা দেওয়ার জন্য বললাম, ওরা জানতো না কিভাবে পরিষেবা দেওয়া হবে, সেই জন্য বুঝতে পারছিল না। এক ব্লাড টেস্টের পরিষেবা এখানে আছে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের মধ্যে, ওটা রিয়েজেন্ট বা যে পদার্থটা যে কেমিক্যালটা লাগে ব্লাড টেস্টের জন্য সেটা ওদের কাছে আনা ছিল, সিএমওএইচকে বললেই দেবে। সুতরাং দুখানা পরিষেবা এখানে চালু আছে। 3 নম্বর হচ্ছে এক্সরে, হ্যান্ডহেল্ড এক্সরেও আমাদের ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের মধ্যে দেওয়া আছে, যাতে পরিষেবাটা অনেকের জায়গায় ছড়াতে পারে। তো সপ্তাহে 2 থেকে 3 দিন এখানে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট থাকবে, ইসিজি এক্সরে এবং ব্লাড টেস্টের পরিষেবা চালু হয়ে যাবে। তাতে 1-2 দিন হয়তো সময় লাগতে পারে বিএমওইচ সাহেবের ওগুলো বুঝে নিতে। স্থানীয় বিধায়ক সাহেব আমার সঙ্গেই আছেন, ওনার সঙ্গে আমি কথা বলে নিয়েছি, বুঝিয়ে দিয়েছি। ওনাকেও বলেছি কী কী জিনিস ওনার তত্ত্বাবধানে হবে। উনি কতগুলো জিনিস মনিটরিং করবেন, যেমন এয়ার কন্ডিশন ঠিক মতো চলছে কিনা, একটাও চলছে না। ভেতরে বেডের রং, রিস্ট্যান্ডের রং, আভ্যন্তরীণ রং, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো এমএলএ সাহেব এবং পার্টির যারা কার্যকর্তা আছে রাজনৈতিক দলের, তারা দেখভাল করবে। তো আমরা মোটামুটি অবগত করেছি কার কি কি দরকার, সচেতন করা হয়েছে। পরিষেবা 3খানায় রয়েছে, ভুলবশত কমিউনিকেশন গ্যাপ বশত দেওয়া হচ্ছিল না। ইসিজি একটা নয় দুটো মেশিন আছে, ব্লাড টেস্টের অটো অ্যানালাইজার রয়েছে, আর হ্যান্ডেল এক্সরে রয়েছে। তো 3টে পরিষেবাই চালু আছে, জনগণ বা নাগরিক পাচ্ছিল না, এই কারণেই আমাদের কিছুটা কমিউনিকেশন গ্যাপ ছিল। তাই সেগুলো সব শিথিল করা হয়েছে, দেখা যাবে। তারাই আছি, আমাকে আরো অনেকগুলো জায়গায় যেতে হবে, সুতরাং বেশি সময় দিতে পারবো না। বলছি এখানে ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফের অনেকটাই ঘাটতি রয়েছে। যেগুলো ঘাটতি আছে বিরাট নেই, খুব একটা নেই, আমি দেখে নিয়েছি, খুব একটা ঘাটতি নেই। 10 জন নার্সিং স্টাফ আছে, তাতে ম্যাক্সিমাম 12 থেকে 13 জন হয়ে যাবে। 4 জন মেডিকেল অফিসার আছে, মানে এটা তো আর বিরাট বড় গ্রামীণ হাসপাতাল নয়, 60 বেডের, 4 জন দিয়ে ম্যানেজেবল। আমরা চেষ্টা করবো বাড়ানোর, কিন্তু এটা আনম্যানেজেবল নয়, মানে এই নিয়ে কাজ চালানো যায় না তা না, কাজ যথেষ্টই চালানো। বলছি কি এখানে আরেকটা স্বাস্থ্যকেন্দ্র আছে, দোগাছিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে সেইখানে হচ্ছে কি আগে ডেলিভারি থেকে আরম্ভ করে আরো নানান পরিষেবা হতো, সেটি এখন একদমই ঘাটতি থাকে, মানে দেখবো সেটা কোথায় একদমই কিছুই হয় না বললেই চলে। পশ্চিমবঙ্গে প্রচুর জায়গা আছে যেগুলো বন্ধ পড়ে আছে, সেগুলোর জন্যই তো এই প্রচেষ্টা। আমরা যাচ্ছি, ঠিক আছে।